শারদীয় দুর্গোৎসব ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র একদিন পরেই মহালয়া। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে রাত দিন প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে সার্বিক নিরাপত্তা সহ সুষ্ঠুভাবে পূজা উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন শরতের শুভ্রতা। আশ্বিনের পঞ্জিকার পাতায় তাই দুর্গা উৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়ার কারিগররা। নিপুণ কারুকাজে ফুটে উঠছে দেবী দুর্গা সহ এক একটি প্রতিমা। অপেক্ষা রং তুলির আঁচড়ের। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দিনরাত মিলিয়ে মণ্ডপে মণ্ডপে ও বাসাবাড়িতে প্রতিমা তৈরি করছেন শতাধিক শিল্পী। জানান, উপকরণের দাম বেড়েছে কয়েক গুণ, সেই অনুপাতে বাড়েনি প্রতিমার দাম। 90% মাটির কাজ শেষ প্রায়, এখন আর 10% কাজ আছে। আমি 2-1 দিনের মধ্যে মাটির কাজ শেষ করে আমরা রঙে দেব। গত বছরের তুলনায় এবার একটু দাম কম। আমরা তাছাড়া আমাদের যে প্রতিমা নির্মাণের যে সামগ্রীও তুলনামূলক বেশি দামে কিনতে হয়েছে। একেবারে নির্বিঘ্নে নিঃসংকোচে সুন্দর পরিবেশে তারা একেবারে নির্ভয়ে উদযাপন করবেন পূজা। আমরা সবসময় তাদের পাশে আছি। উৎসব মুখর পরিবেশ নরসিংদীতেও। বাঁশ, কাঠ, খড়, কাদামাটি দিয়ে তৈরি হচ্ছে এক একটি অবয়ব। শিল্পীরা জানান, জিনিসপত্রের দামের তুলনায় বাড়েনি শ্রমিকদের মজুরি, তাই এ কাজে আগ্রহ হারাচ্ছেন অনেকেই। আমরা যে আশা নিয়ে এই প্রতিমার কাজটা এবার শুরু করছিলাম, ওই আশা মতন আমরা এরকম কাজ করতে পারতেছি না। সব দিক দিয়ে কাজ করতেছি, তাতে এখন বেচা কিনে দেখা যেতেছে যে আমাদের খুব একটা লাভবান না। যে মূর্তি গেছে এবার বেচি 40-50 হাজার টাকা, এই মূর্তি মূল হলে 20,000 টাকা। এবার কি করতাম মানে। আগামী 9 অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এবার দেবী আসবেন দোলায় চড়ে, ফিরে যাবেন ঘটকে। সরাবান তহুরা জিনিয়া, চ্যানেল 24।